পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়, আর সে কারণে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে রায়ের বাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেন দলের নেতারা। এ সময় সার্জিস আলম জানান, শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়। আত্মপ্রকাশের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক সূচনা করল বহুল আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন দলের বাকি সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় সাংবাদিকদের কাছে নিজেদের লক্ষ্য তুলে ধরেন দলের নেতারা। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে, সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন, একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। পরে রায়ের বাজার কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করে এনসিপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। যত মানুষ, যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে, সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত শেখ হাসিনা তথা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানান এই সরকারের সাবেক উপদেষ্টা ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। যদি এই আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার, এটা খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে আশাহত করছে। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণায় আগামীতে কাজ করার অঙ্গীকারের কথা জানান তারা। বলেন, দলের নিবন্ধন ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ এগিয়ে চলছে পুরোদমে। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর জুলাই অভ্যুত্থানের শহীদদেরও শ্রদ্ধা জানায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। এ থেকে তাদের বার্তাটা স্পষ্ট, ৭১-এর সাথে নেই ২৪-এর কোনো সংঘর্ষ। তারা বলছেন, ৭১-কে লালন করেই ২৪-কে ধারণ করবে নতুন এই দল। জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রাজীব পরিবহনের সব বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কার সহ ৬ দফা দাবিতে সোমবার সড়ক অবরোধ ও মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। এ সময় বাস শ্রমিকদের সাথে ছাত্র জনতার ধাক্কাধাক্কি হয়। এই ঘটনায় শ্রমিকদের মারধরের অভিযোগে গতকাল জামালপুর থেকে বিভিন্ন সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, শ্রমিকের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যে বয়সে স্কুলে থাকার কথা, সেই বয়সে প্রায় কয়েক হাজার শিশু নেমে পড়েছে রোজগারে। কক্সবাজারে শুটকি পল্লীর পাশাপাশি সমুদ্র সৈকতে হকারি থেকে শুরু করে নানা পেশায় জড়িয়ে পড়েছে তারা। সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক হলেও এসব শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ বাজেটে শিল্প শিক্ষা খাতে অপর্যাপ্ত বরাদ্দ।
বিশ্বের সর্ববৃহৎ ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের লাবণী থেকে সুগন্ধা হয়ে কলাতলি পর্যন্ত ২ কিলোমিটার। এই ৩ পয়েন্টেই সবচেয়ে বেশি ভিড় থাকে পর্যটকদের। উৎসব কিংবা মৌসুমে উপচে পড়া ভিড় থাকলেও বছর জুড়েই পর্যটকদের চাপ থাকে সৈকতে। এই শহীদুল ইসলামের মতো অসংখ্য শিশুর দেখা পাওয়া যাবে সৈকতে। তারা পর্যটকদের গান শুনিয়ে দৈনিক আয় করেন ১,১২০০ টাকা। পানি বিক্রি করে রাসেলের দৈনিক আয় ১,০০০ টাকা। বেলুন বিক্রি করে বেলালের রোজগার ৭০০ টাকার মতো। সকালে আসছি, রাত্রে 10টা বাজে। হয় 500। আমার 2 ক্যাশ ১,০০০ টাকা, ভালো ইনকাম হয়। পর্যটকদের শরীর মাসাজ করাকেও পেশা হিসাবে নিয়েছে অনেক শিশু। হাফ বডি 50 আর ফুল বডি 100 টাকা। ঘোড়ায় চড়িয়ে মাহমুদের দৈনিক আয় ২,০০০ টাকার মতো। বলেন, অর্থনৈতিক টানাপোড়েনের সংসারে বাধ্য হয়েই রোজগারে নামতে হয়েছে তাকে। ছোটবেলা থেকে বিজনেসে নামছি তো, তাই আর স্কুলে যাওয়ার সুযোগটা পাইনি। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, বরাদ্দ বাড়িয়ে মন্ত্রণালয় উদ্যোগী না হলে স্কুলমুখী করা যাবে না এসব শিশুকে। শিক্ষা হচ্ছে শিশুদের মৌলিক অধিকার, জাতির মৌলিক অধিকার। সুতরাং শিশু শ্রম কমানোর জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তাদেরকে ফেরত আনতে হবে স্কুলে। এবং আপনি স্কুলটা আনুষ্ঠানিক হতে পারে, অনানুষ্ঠানিক হতে পারে। এই ক্ষেত্রে অনানুষ্ঠানিক যে অ্যাপ্রোচটা, সেটা হয়তো বেশি সফল হবে। সারাদিন আলো দিয়ে সন্ধ্যায় ডুবে যায় সূর্য। সমাজেও অনেক শিশুর জীবন ফুসফুটিত হওয়ার আগেই ঝরে পড়ে। অন্ধকার ভবিষ্যৎ তারা দেয় তাদের। প্রাথমিক শিক্ষা অবৈতনিক হলেও আমার পাশে দাঁড়িয়ে থাকা আবির এবং রেদওয়ানদের মতো শিশুদের সেই শিক্ষা গ্রহণের সুযোগ হয়নি, বরং তারা নেমে গেছেন শিশু শ্রমে। এজন্য যে অর্থনৈতিক সংকট দায়ী এমনটি নয়, এর মূল দায় হচ্ছে তারা সঠিক গাইডলাইন পাননি। তাই সচেতন মহল বলছেন যে সঠিক গাইডলাইন পেলে এবং তারা যদি পর্যাপ্ত কাউন্সিলিং পান, তাহলে তারাও স্কুলমুখী হতে পারে। ঈদকে সামনে রেখে বেচাকেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। ৫০ বছর ধরে এই এলাকায় শোরুম ও কারখানা মিলিয়ে প্রায় ৫ শতাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এবারের ঈদ মৌসুমকে সামনে রেখে অন্তত ২০০ কোটি টাকার তৈরি পোশাক বিক্রির প্রত্যাশা করছেন দেওভোগের ব্যবসায়ীরা। কম দামে রুচিশীল ও ভালো মানের পোশাকের জন্য নারায়ণগঞ্জের দেওভোগের মার্কেটগুলো বেশ জনপ্রিয়। আর প্রতি ঈদেই দেশের অসংখ্য নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকদের লক্ষ্য রেখে ব্যবসায়ীদের ভিড় বাড়ে এখানে। রোজা শুরু হওয়ার ৩ মাস আগে থেকেই প্রায় ৫ শতাধিক প্রতিষ্ঠানের ২০,০০০ কর্মচারী স্থানীয় কাপড় দিয়ে বাহারি পোশাক তৈরি করছেন। কাপড়ের ধরন ও ডিজাইন ভেদে এসব পোশাকের দাম ১৪০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এবছরের ব্যস্ততা যেন একটু বেশি। ঈদ সামনে রেখে এবার আমদানি হয়নি ভারতীয় পোশাক, আর তাই দেশীয় তৈরি পোশাকের বিক্রি বাড়বে এমনটাই আশা সংশ্লিষ্টদের। আপনি একটা সেম যে সাইজের জিনিস আপনি সিকোয়েন্সের দিলে বেশি পড়বে, সিকোয়েন্স ছাড়া আছে, সবকিছুই ভালো আলহামদুলিল্লাহ, সবই চলছে। তো একটু ফ্যান্সি আইটেমটা ঈদের মধ্যে ভালো চলে অন্য থেকে বেশি, তো আলহামদুলিল্লাহ এই হিসেবে ভালো চলছে। ঢাকার চাইতে অনেক দামও কম, আর নারায়ণগঞ্জের দোকানদার ব্যবসায়ীদের ব্যবহার আচার অনেক ভালো, এর জন্য ঢাকা থেকে এখানে মাল কিনতে আসি। এবছর রোজার ঈদকে সামনে রেখে ২০০ কোটি টাকার তৈরি পোশাক বিক্রি হবে বলে আশা ব্যবসায়ী নেতৃবৃন্দের। এবার আশা করি ২০০ কোটি টাকার উপরে ছাড়িয়ে যাবে। আর আগে তো ব্যবসা ঠিক মতো করতে পারে নাই, তো এইবার ব্যবসা বাণিজ্য মোটামুটি গতবারের তুলনায় এবার অনেক বেশি ভালো হচ্ছে। ব্যাপক গ্রাহক চাহিদা ও দেশীয় পোশাক শিল্পের বিকাশে ঋণের সুদ কমানোর দাবি সংশ্লিষ্টদের। মেহেরপুরে ইসলামী ব্যাংকের বামন্দি এজেন্ট শাখা থেকে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত রাতে বামন্দি বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে ৩য় তলায় এই ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে ভল্ট ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ইসলামী ব্যাংক বামন্দি এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানান, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮,১০,০০০ টাকা ভল্টে রেখে সবাই চলে যান। সকালে ব্যাংকে ঢুকে কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন।